বিগত ক্লাসগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটা প্রজেক্ট মেক করেছি, সেই প্রজেক্টে রেসপন্সিভ করেছি এবং কতটা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা যায় অনলাইন জগতে সেই জিনিসটা কিন্তু আমরা শিখেছি, তাই না? কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা যায়, কয়েকটা সেকশন কিছু সুন্দর সুন্দর ডিজাইন অ্যাট্রাকটিভ বানানোর মাধ্যমে, যেটা কয়েকজন আপনারা তৈরি করেছেন। আর অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভলি বা ফুটিয়ে তোলার মতো ডিজাইন করা যায় এবং আপনাদের ওই রকম চিন্তাভাবনা থাকবে যে এই জিনিসটাকে আরও কীভাবে ফুটন্ত করা যায়। এই ফুটন্ত করার পাশাপাশি আপনাদেরকে আবার যে কাজটা করতে হবে সেটা হলো রেসপন্সিভ কীভাবে করা যায়। কারণ আপনি আজকে একজন ক্লায়েন্টকে বললেন যে এই দেখো আমি কিন্তু এই প্রজেক্টগুলো করেছি, তুমি এগুলো চেক করে দেখো। এখন বেচারা আপনি করছেন ল্যাপটপ ডিজাইন, কিন্তু ভদ্রলোক ঢুকছে হলো আপনার মোবাইল স্ক্রিনে, তখন দেখলে যে ডিজাইন তো লন্ডভন্ড হয়ে অবস্থা। তখন সে বলবো যে কী ডিজাইনার হইলো মোবাইল, এটা কি, এত ডিজাইন কি, এটা তো কোনো বাবুই তো করতে পারে, কোনো বাচ্চাও তো করতে পারে। তার মানে সে এখান থেকে আর কি করলো না, আপনার সাথে আর কন্ট্যাক্ট করলো না। রেসপন্সিভটাকে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই পোর্টফোলিওটাকে রেজুমি হিসেবে ইউজ করতে চান সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে রেজুমি আকারে ইউজ করতে হলেও আপনাকে কি করতে হবে, ওইরকম অ্যাট্রাকটিভ একটা রেজুমি তৈরি করতে হবে। তার মানে এই একটা পোর্টফোলিও কিন্তু অনেক কিছুর একটা কি করে, দায়ভার গ্রহণ করে অনেক কিছু। আপনাকে একটা কাজ দিচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, আপনি হয়তো কোনো সার্ভিস দিচ্ছেন, ডিজাইনটা সুন্দর হইলো না, বা ডিজাইনটা কাজ করতেছে কিন্তু মানে ভাঙা চূড়া, কোনোভাবে জোড়া তালি মারা কাজ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি ইউজাররা বলবে যে বেচারাদের ওয়েবসাইটের উপরই কি নেই, ভরসা নাই, এদের সাথে কন্ট্যাক্ট কথাবার্তা বললে বা এদের সাথে আমি যদি কোনো কারণে পারচেজ করি আর আদান প্রদান চলে আসে টাকা পয়সার প্রোডাক্টের, তখন আমি তাকে কিভাবে ট্রাস্ট করব। তো একটা ডিজাইন কিন্তু ট্রাস্ট থেকে শুরু করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সেজন্য অবশ্যই আমাদের হাতের কাজগুলো হইতে হবে কি খুবই নিপুণ। এখন কত হলো নিপুণ বা নিখুঁত হাতের কারুকার্য হওয়ার জন্য কি আপনি একদিনে হয়ে যাবেন? অবশ্যই না, এটার জন্য খুবই আপনাকে সময় ব্যয় করতে হবে এবং সেই জিনিসগুলো খুবই ভালোভাবে নিজেকে অবজার্ভ করে আপনাকে তখন কি করতে হবে, ওই জিনিসটির ডিজাইনগুলো করতে হবে। তো এখন কথা হলো সব কিছু যখন হাতের কাজে করতে হচ্ছে, ধরেন আজকে একটা সেকশন আপনি তৈরি করছেন যেটা পুরোটাই নিজের হাতে করা লাগতেছে, তাহলে আপনার মাথায় একটা চিন্তা রাখতে হবে যে একটা সিম্পল ডিজাইন করতে গেলেও আমাকে মিনিমাম 2 দিন সময় কি করতে হচ্ছে, এখানে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হলো যে ক্লায়েন্টরা কি করে, 2 দিনের একটা প্রজেক্ট তারা কিন্তু 2 দিন দেয় না, তারা বলে যে আমাকে একদিনের মধ্যে করে দাও। এবং এমন ক্লায়েন্টও আছে তারা কি বলে, বলে যে তুমি আমাকে আধা দিনে করে দাও। একটা প্রজেক্ট আধা দিনে করা কিন্তু একটা ইম্পসিবল টাস্ক, তাই না? 2 দিনের কাজ। এখন কত হলো সেই ইম্পসিবলটাকে পসিবল করা যায় কিভাবে। এখন তাহলে কি করতে হবে, ব্রেনকে কি আমি 2 গুণ বাড়াই দেবো, স্পিড বাড়াই দেবো, এটা এই ক্ষমতা কি আমার আছে? যে ঠিক আছে, কেউ শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। পাচ্ছি পাচ্ছি। তাহলে একজন বললো সাউন্ড নাই। আচ্ছা আমি একটু বলে দিই লিভ নিয়ে জয়েন করতে। ওকে, এখন কেউ যদি 2 দিনের কাজ আপনার কাছ থেকে একদিনে চায়, তাহলে কি প্রসেস আছে? এখন হয়তো আপনাকে কাজটা নাই করে দিতে হবে, তাই না? অথবা আপনাকে অন্য আরেকজনকে হায়ার করতে হবে যে আপনার মতো, তার মানে সে অর্ধেক কাজ করবে, সে অর্ধেক কাজ করবে, তাহলে একদিনে হয়ে যাবে। বাট সে এখন যদি টাস্কটা এরকম হয় যে একটা মাত্র কাজ আপনাকেই করতে হবে, 2 দিনের কাজ একদিনে, তাহলে এখন এখানে কি পন্থা? এমন একটা পন্থা আছে সেটা হলো যে নিজের ব্রেনটাকে কি করো, 2 গুণ কাজের জন্য বাড়ায় দাও, নিজের হাতকে 2 গুণ বাড়ায় দাও। এখন 2 গুণ ক্ষমতা বাড়ানোর ইয়াটা কি আমাদের কাছে আছে? নাই, পসিবিলিটিস নাই। তাহলে এখন আমাদের এখানে রাস্তাটা কি, এখানে পথটা হলো যে আমরা কারো সাপোর্ট নিতে পারি। কেমন সাপোর্ট? সাপোর্টটা হলো ধরেন অলরেডি কিছু মেড আপ জিনিস আছে। একটা জিনিস ধরেন কি কিভাবে এক্সাম্পল দেওয়া যায়, ধরেন একটা মাটির পুতুল, আমরা অনেকে মাটির পুতুল বানাই, তাই না? অনেকে বানায়, যা ছোটবেলায় আমরা এগুলো খুবই খেলতাম, মাটির পুতুল বানাতাম। বা আমরা তো আর ওই স্নোর সাথে সম্পৃক্ত না, নাহলে আমরা স্নোর যে বট গাছ সেগুলো আমরা মেক করতাম। তখন কথা হলো তাহলে এই যে আমরা যেগুলো বানাচ্ছি, তখন আপনি একটা দেখলেন যে একটা মেড আপ কি আছে, মাটির পুতুল অলরেডি বানানো আছে। তো সেখানে গিয়ে দেখলেন যে বেচারার নাকটা একটু বোচা, আপনি কি করলেন, গিয়ে একটু নাকটা ঠিক করে দিলেন। পরে বললেন যে ঠিক আছে, যেহেতু এটা একটা পুতুলটা যেহেতু একটা মেয়েলি পুতুল, তার হাত পায়ে পুতুলটাতে মেয়েলি মেয়েলি ভাব নাই, আপনি কি করলেন, হাতটা একটু চিকন করে দিলেন, চোখের ইয়াটা একটু ইয়া করে দিলেন, মেয়েলি ভাবটা একটু ইয়া করে দিলেন। এরকম কিছু কারুকার্য করার সাথে সাথে আপনার কাজটা হয়ে গেল।
এখন আরেকজন কি করলো, আরেকজন এখানে প্ল্যান করতেছে সে একটা পুতুল বানাবে যেটা কিনা মেইলি হবে। আচ্ছা এখানে আমাকে একটু বলেন তো, সেটা হলো যে একটা একজন পার্সন যখন একটা জিনিসকে কাস্টমাইজ করলো তার বেশি সময় লাগলো, নাকি না একটা মানুষ যখন এটাকে নতুন ভাবে চিন্তা ভাবনা করে তাকে অলরেডি কি করতেছে মেড আপ করছে তার বেশি সময় লাগতেছে? অবশ্যই যে নতুন ভাবে তৈরি করতেছে, কারণ অলরেডি একটা মেড আপ আছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট একটু হাত পা নাড়াচড়া করাই দিলাম, হয়ে গেল। বাট আরেকটাকে সম্পূর্ণ নিজের হাতে কাজ করতে হচ্ছে। তো এখানে বিষয়টা অনেকটা এরকম, আমাদের কিছু ফ্লেক্সিবল বা কিছু মেড আপ কম্পোনেন্টস পাওয়া যায়। কম্পোনেন্টস বলতে গেলে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের লেআউট সিস্টেম, অনেক ধরনের জিনিসপাতি আমাদের অনলাইনে পাওয়া যায়। এখন এগুলোকেই আমরা ব্যবহার করে নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করাগুলোকেই, যার সাপোর্ট আমরা নিয়ে থাকি সেগুলোকে আমরা ফ্রেমওয়ার্ক বলা হয়। এবং আমরা কি করব, এই ফ্রেমওয়ার্কের সাহায্যে যেই কাজটা 1.5 দিনে পসিবল ছিল সেই কাজটা আমরা কি করব অর্ধ দিনে নিয়ে আসার চেষ্টা করব, এবং সেটাতে আমরা করতে পারবো। এখন কথা হলো, যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্কের দায়িত্বে আমরা চলে যাচ্ছি, ফ্রেমওয়ার্ক জিনিসটা এরকম, অলরেডি কিছু রেডিমেড প্রোডাক্ট তৈরি করা আছে, আপনি এখন নিয়ে যাবেন রেডিমেড পাঞ্জাবির মতো, গিয়ে গায়ে পরলেন, দেখলেন যে একটু বেশি ঢিলা হয়ে গেছে, আপনি গিয়ে একটু চাপালেন, এরকম কিছু তৈরি করা আছে, এটাকে রেডিমেড করে নিজের সাদৃশ্যপূর্ণ কার্যটা আপনি করলেন। এখন কথা হলো, যখনই আপনি রেডিমেডের চিন্তা করতেছেন তখন কিন্তু মার্কেটে অনেক রেডিমেড কি আছে, কোম্পানিস আছে, তাই না? আপনি এলিয়েনের কথা চিন্তা করতেছেন, পাঞ্জাবি নেবেন, এলিয়েন আছে, খান পাঞ্জাবি আছে, পরবর্তীতে বিভিন্ন ধরনের কোম্পানির পাঞ্জাবি আছে। এখন আপনি কোনটা নেবেন, তাই না? তাই এখনো অনেকের চয়েস অনেকভাবে থাকবে। সেম টু সেম ফ্রেমওয়ার্কের ক্ষেত্রেও এরকম সিএসএস এর অনেকগুলো কি আছে, ফ্রেমওয়ার্ক আছে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা চুজ করবেন। সেক্ষেত্রে এখানে আপনি যদি একটু লেখেন সিএসএস ফ্রেমওয়ার্ক লিস্ট, সিএসএস ফ্রেমওয়ার্ক লিস্ট, দেখবেন যে অনেক ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবল আছে সিএসএস এর জন্য। বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, ফাউন্ডেশন, বালমা, স্কেলেটন, ম্যাটেরিয়াল, আরো অনেক কিছু। এখন কথা হলো আমরা কোনটা শিখব। তো যেহেতু এটা আমরা একটা কোর্স ইনরোল করছি, সেই কোর্সটা অবশ্যই ডিপেন্ড করবে যে ট্রেন্ডেন্সি এবং মার্কেট রিকোয়ারমেন্টসটা যেগুলো সবচাইতে বেশি হাই লেভেল সেগুলোকে আমরা সিলেকশন করে থাকি। তো সেই জন্য আমরা যাকে সিলেক্ট করছি সেটা হলো বুটস্ট্র্যাপ। ঠিক আছে? বুটস্ট্র্যাপ সিলেক্ট করার রিজনটা কি? রিজনটা হলো নাম্বার 1 খুবই ইউজার ফ্রেন্ডলি, নাম্বার 2 খুবই জনপ্রিয়, নাম্বার 3 ইমপ্লিমেন্ট অনেক সহজ, নাম্বার 4 মার্কেটের যে কোনো রিকোয়ারমেন্ট যে কোনো প্রজেক্টের সাথে বুটস্ট্র্যাপ সম্পৃক্ত। তাই বলে এই না যে টেলউইন্ড, ফাউন্ডেশন, বালমা এগুলো চলে না, এগুলোও চলে, বাট যেটা সবচেয়ে হাই বেশি আমরা সেটাকে নিয়ে কাজ করব। এখন কথা হলো একটা শিখলেই আরেকটা শিখবো না এমন কি বিষয়টা? কথা হলো যে একটা যদি শিখে রাখেন আপনার পথ চলতে পারবেন, বাট এমনও তো প্রজেক্ট আপনার সামনে আসতে পারে যেগুলো ম্যাটেরিয়াল দিয়ে করা বা টেলউইন্ড দিয়ে করা, আসতে পারে না? একটা ইউজার আসলো, একটা ক্লায়েন্ট আসলো, সে বললো যে দেখো তুমি তো বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করো, কিন্তু আমার একটা ফ্রেমওয়ার্ক আছে বা আমার একটা ওয়েবসাইট আছে যেটা টেলউইন্ড দিয়ে করা, তুমি কি কাস্টমাইজ করে দিতে পারবা কিনা? তাহলে কি আপনার কি এখন কাজটাকে ছাড়া উচিত হবে? তার জন্য হ্যাঁ, আপনি একটা শিখতে পারেন, একটা শেখার পর ওইটাতে প্রপারলি আপনি বিল্ড আপ করে দেন আপনি কি করতে হবে, অবশ্যই আপনাকে বাকিগুলো সম্পর্কেও এই বিষয়টা নলেজ রাখতে হবে, যেন কোনো কাজ আসলে যেন আমরা কি না করতে হয়, আমাদেরকে যেন এই জিনিসটা না জানার কারণে আমাদের হাত ছাড়া না হয়। কথাগুলো সবাই বুঝতে পারতেছেন তো? কোনো কনফিউশন আছে কি না একটু বলেন তো? না ভাই। ওকে। কোনো নয়েজ আসছে কিনা ব্যাকে? যদিও ঘরে বাবু টাবু আছে, একটু কান্নাকাটি করতেছে, সাউন্ড পাচ্ছেন নাকি? মাঝে মাঝে পাচ্ছি ভাই। যদি বেশি প্রবলেম হয় ইনফর্ম করিয়েন যে ভাই একটু বেশি প্রবলেম হচ্ছে বা কথা বুঝতে পারিনি, একটু রিপিট করে দিও, আমি রিপিট করে দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেটাকে সিলেক্ট করলাম সেটা হলো বুটস্ট্র্যাপ। তা এখন বুটস্ট্র্যাপ জিনিসটা ব্যবহার করব যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক, তাই না? তো ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কি পাওয়া যায়, এটা কি কোনো সফটওয়্যার পিসিতে ইনস্টল করব, নাকি কোনো একটা টুল কিট যেটা আমি ওয়েবে রান করব? জিনিসটা কি অ্যাকচুয়ালি? বিষয়টা হলো এই বুটস্ট্র্যাপ বলেন, বয়লার প্লেট, ম্যাটেরিয়াল, এগুলো সবগুলোই হলো একটা ধরেন একটা ফাইল। সেই ফাইলের মধ্যে কি কি করা আছে, HTML CSS দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে, এই ফাইলটি আমার লাগবে। ঠিক আছে? আপনি বুটস্ট্র্যাপে যাবেন, বুটস্ট্র্যাপ কোনো সফটওয়্যার না যে আপনাকে ইনস্টল করতে হবে, কোনো
ফাইল টুল কিট না, যে ওয়েবে কোনো এক্সটেনশনও না যেটাকে ওয়েবে ইনস্টল করতে হবে। এটা একটা ফাইল, জাস্ট একটা ফাইল। সেই ফাইলটা আপনার যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্ট আপনি ইউজ করতেছেন, সেই প্রজেক্টে জাস্ট কী করবেন, ইমপ্লিমেন্ট করবেন বা ওই প্রজেক্টের সাথে মার্চ করে দিবেন। মার্চ করে দিলে কী হবে, এখন আপনার নিজের কাজ আপনি নিজে করলেন। যখনই বুটস্ট্র্যাপ থেকে আপনার কোনো সাপোর্টের প্রয়োজন হচ্ছে, তখন আপনি বুটস্ট্র্যাপ থেকে টেনে হিচড়ে নিয়ে আসলেন কন্টেন্ট। এটাই হলো আমাদের কাজ। এই যে দেখেন, আমি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতেছি, নিয়ে আসা জিনিসগুলো কিন্তু আমার টাইম বেশি লাগবে না। আমি জাস্ট নিয়ে আসলাম, কোন কোন জিনিসে চেঞ্জ করা উচিত ঠাস করে আমি ধরে ধরে চেঞ্জ করে নিলাম। আমার এই ক্ষেত্রে সময়টা আরও কম লেগে গেল। তো সেই জন্য আমরা এখন কী করবো, আমরা এখন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাবো। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট যেটা আছে, আমরা গত ক্লাসে একটু হয়তো বা আন্দাজ করতে পেরেছি, সেটা হলো getbootstrap.com। তো getbootstrap.com এর এই হলো একটা ইন্টারফেস। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন গেট বুটস্ট্র্যাপটা দেখতে কেমন। এবং এই গেট বুটস্ট্র্যাপকে আপনারা একটু ভালোভাবে জানার জন্য নিজের একটু কী করতে পারবেন, অবশ্যই এই পুরোটা পেজকে একটু ভালোভাবে রিড করবে, তাই না? কারণ আপনাদের অবশ্যই ইংরেজির সাথে একটু সম্পৃক্ত হওয়া জরুরি, বা আমাদের ল্যাঙ্গুয়েজ জনিত কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হওয়া উচিত। সেজন্য এই জিনিসগুলো একটু পড়বেন। এই ভ্যারিয়েবল কী জিনিস, সিএসএস ভ্যারিয়েবল, কাস্টমাইজিং ভিয়া সিএসএস ভ্যারিয়েবল, তারপরে কম্পোনেন্টস, মিডা ইউটিলিটি এপিআই, অনেক কিছু আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হলো বুটস্ট্র্যাপ অলরেডি অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর বর্তমানে যেটা হলো অ্যাক্টিভ ভার্সন বা আপডেট ভার্সন, সেটা হলো ভার্সন 5.0। আমি যখন কাজ করি তখন ছিল ভার্সন 4। এখন এই বিগত 4-5 বছরে তারা কি করছে, এই 4.4, 4.5, 4.6, 5, 5.0, 5.0.2, 5.1.3, 5.2, তার মানে অনেকগুলো ভার্সন কিন্তু কি হয়েছে, গত হয়েছে। তার মানে হলো আজকে যদি আপনারা শিখেন এই 5.2, আগামী কয়েকদিন পরেও কিন্তু কি আসতে পারে, মানে এক্সাম্পল, তারা কখনো এখন অফিসিয়াল ডেট রিলিজ করে নাই, তারা আপডেট আনবে এটাও এখনো বলে নাই। তো এখনো কি আসতে পারে, 5.2 এর একটা নতুন আপডেট চলে আসতে পারে। তার মানে কি এখন আপনাকে 5.2 তে বসে থাকতে হবে না, আপনাকে অবশ্যই 5.3 আসুক বা এটা নেক্সট আপডেট আসুক, আপনাকে অবশ্যই এটার সাথে কি করতে হবে, পরিচিত হইতে হবে, আপনাকে জিনিসটা অবজার্ভ করতে হবে। তার মানে হলো আমরা সবচেয়ে বেশি যেটা আপডেটেড সেই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু কাজ করব। তো এখানে যেহেতু আপডেট অলরেডি অ্যাক্টিভেট করা আছে 5.2, আমার এখন কাজ তেমন কিছু না। আমার এখন লাগবে কি, এই যে এখান থেকে বুটস্ট্র্যাপ ফাইলটা লাগবে। ফাইলটা নেওয়ার আগে আমরা আগে একটু দেখি যে বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি আমাকে কী কী হেল্প করতেছে, তাই না? আমার আগে এটা জানা দরকার না বুটস্ট্র্যাপ আমাকে কী, আমি বুটস্ট্র্যাপকে ব্যবহার করলে আমি কী কী জিনিস পাবো। সর্বপ্রথম জিনিস হলো যে বুটস্ট্র্যাপের মাধ্যমে আপনি সম্পূর্ণ থিমই পেয়ে যাবেন। থিম মানে কি, মানে অলরেডি তৈরি করা একটা টেমপ্লেট, এটা বুটস্ট্র্যাপে আমরা পেয়ে যাব। সেটা কিভাবে, সেটা হলো এই যে এখানে অলরেডি অনেকগুলো থিম করা আছে। এই যে দেখেন, বুটস্ট্র্যাপের ব্যবহার করে সম্পূর্ণ একটা ফেসবুকের মতো একটা থিম তৈরি করা আছে। বাট এই থিমটা কি ফ্রিতে পাওয়া যাবে কিনা, না, এটা কিন্তু কি $50 লাগবে। আপনি লাইভ প্রিভিউতে যান, লাইভ প্রিভিউতে গিয়ে আপনি এটা কি করতে পারেন, এই থিমটাকে দেখতে পাবেন যে আপনি যদি এই থিমটা কি করেন, ইনস্টল করেন বা কেনাকাটা করেন, তাহলে এই থিমটাকে আপনি এভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন, যেটা ওয়েল খুব সুন্দরভাবে কিন্তু কি করতেছে, রিপ্রেজেন্ট হচ্ছে। এখানে স্লাইডার সে দিয়েছে কত শুধু, এখানে আপনার প্রোফাইল আছে, আবার আপনি এখানে কি করতে পারেন, বিভিন্ন জনের পার্সনদের ব্লগ পড়তে পারবেন, তাই না? জিনিসটা কত সুন্দর। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল ইনফরমেশন ডার্ক মোডও দিয়েছে, ওয়াও, খুবই সুন্দর। তার মানে এই থিমটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এই থিমটার জন্য আপনাকে $50 পে করতে হবে। এখন কথা হলো $50 পে করার জন্য তাহলে আমরা এখান বুটস্ট্র্যাপকে ব্যবহার করি নি। আর বুটস্ট্র্যাপের এটাই হলো একটা বিজনেস। কোনো একটা কোম্পানি যদি ফ্রিতে কিছু সার্ভিস দেয়, তার কিন্তু অবশ্যই বিজনেস পারপাসও থাকে। এই বুটস্ট্র্যাপের বিজনেসটা হলো এটা, আপনি তার মাধ্যমে তাকে সে কী করতে পারবে, সে এখান থেকে বিজনেস করতে পারবে। তার মানে আপনি বুটস্ট্র্যাপ থিম কিন্তু ব্যবহার করতে পারেন। এখন কত হলো বুটস্ট্র্যাপ থিমের অ্যাবিলিটি আমাদের নাই, এছাড়া কি বুটস্ট্র্যাপের আর কোনো সার্ভিস নাই কিনা, আছে কিনা একটু নিচে যান। এখানে সবগুলো সার্ভিসের একটা শর্ট ব্রিফিং সে দিয়ে দিয়েছে। তারপর আমি একটু নিচে থেকে ডেস্কটপ করি। সেটা হলো নাম্বার 1, বুটস্ট্র্যাপ এক্সাম্পলস। বুটস্ট্র্যাপ এক্সাম্পলটা কি, বুটস্ট্র্যাপ এক্সাম্পলটা হলো বিভিন্ন ধরনের সেকশন তৈরি করে রাখছে, আপনার এখন যেটা ভালো লাগে আপনি সেটাকে কি করতে পারেন, ইমপ্লিমেন্ট করে ইউজ করতে পারেন। কেমন সেকশন, আমাদের মেনু বার লাগে না, অবশ্যই মেনু বার লাগে। মেনু বারটাতে আমাদের মেনু ইউজ করতে হয়, লোগো দিতে হয়,
অনেকগুলো মেনুস অ্যাড করতে হয়, ড্রপ ডাউন হলে তো কথা নাই, কত কাস্টমাইজেশন। একটা মেনু তৈরি করতে গেলে আমাদের মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে, তাই না? এই যে এখানে অলরেডি মেনু বার তৈরি করা আছে, আপনার জাস্ট কি করা উচিত, ডাউনলোড করে ইমপ্লিমেন্ট করা উচিত। এই যে দেখেন মেনু বার, কত রকমের ডিজাইনেবল মেনু বার করে রাখছে। ঠিক আছে, তো এখানে কত রকমের ডিজাইন তারা করে রাখছে। তার মানে আপনার এখন টেনশন করার কোনো কারণই নেই। এখান থেকে আপনি শুধু হেডার না, আপনি এখানে ব্যাকে যান, ব্যাকে গেলে শুধু হেডার ছাড়াও আপনি এখান থেকে যে কোনো সেকশন, আমরা বলছিলাম না কয়েকটা সেকশনের বিনিময়ে তো ওয়েবসাইট ক্রিয়েট হয়, আপনি এখান থেকে সেকশন সেকশন ভাগাভাগি করে করতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারবেন। কিন্তু ফার্স্ট টাইমেই এইগুলোর সাহায্য নেওয়া আপনাদের ক্যারিয়ারের জন্য একটা ক্ষতিকারক। ফার্স্ট টাইমেই যদি আপনি এখন, আমি যে আপনাকে বললাম তারা সার্ভিস দিচ্ছে, বাট আপনি এখন কি করলেন, নিজে লার্ন না করে আপনি এগুলোকেই নিজের মাধ্যমে কিনতে চাচ্ছেন, এগুলোকেই ইমপ্লিমেন্টের উপর নিজের স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতিকারক হবে। সেই জন্য আমি বলবো যে একটা সার্টেন টাইম আপনারা এই জিনিসগুলোকে ইগনোর করবেন, ঠিক আছে? আশা করি রিজনটা বুঝতে পেরেছেন। কারণ আপনি তখন আর নিজে থেকে কোড করবেন না, আপনি তখন কি করবেন, কপি পেস্টিং শুরু করে দিবেন। কপি পেস্ট কখনোই স্কিলের মধ্যে পড়ে না। তো এই হলো বিষয়, কিভাবে কার্যক্রম করতেছে, কিভাবে কাজ করবে, এই হলো আমাদের মূল টপিকস এর একটা এক্সাম্পলস আছে। এরপর আছে আইকনস। আমরা ফন্ট অসাম আইকন যেভাবে ইমপ্লিমেন্ট করি না, বুটস্ট্র্যাপের কি আছে, বুটস্ট্র্যাপের নিজস্ব আইকন লাইব্রেরি আছে। এই যে বিভিন্ন ধরনের আইকন শুধুমাত্র আছে, শুধুমাত্র এতগুলোতে না, আরো অনেক আইকন আছে। এই যে ভাই জি, এই বুটস্ট্র্যাপ আইকন আর ফন্ট অসমের আইকন এই দুটোর ভিতরে পার্থক্য আছে? অনেক বিশাল পার্থক্য। বুটস্ট্র্যাপ আইকনটা সবচেয়ে ব্যবহার করা হয়, সবগুলো আইকনকে তো তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে, ওই এসবিজি পাথ, তাই না? আমি বলেছিলাম। এখন কথা হলো ফন্ট অসাম যখন আপনি আইকনগুলো ব্যবহার করেন, তখন ফন্ট অসামের ওই যে এসবিজি পাথের কোডগুলো সে সম্পূর্ণ নিজের দায়িত্বে রেখে দেয়, কিন্তু বুটস্ট্র্যাপ নিজের দায়িত্বে রাখে না। দেখেন আপনি আজকে এই যে অ্যালার্ম ফিল আপটা যে আছে, সেটা আপনি কি করবেন, তৈরি করবেন, সে আপনাকে কি দিবে, সে আপনাকে এই যে একটা কোড দিবে, সেই কোডটা আপনার কি করতে হবে, আপনার এই যে স্টাইল ডট সিএসএস বা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, অনেক কাহিনী করতে হয়। তো সেজন্য আমরা এখান থেকে আমাদের তাদের আইকন আছে, তাদের সার্ভিস আছে, জাস্ট আমরা এতটুকুই জানবো। বাট আমাদের কার্যক্রমের ক্ষেত্রে আমরা ফন্ট অসামকে ব্যবহার করব, কারণ এটা মনে করেন যে একটু কঠিন আর কি, এটা ব্যবহার করাটা একটু ফার্স্ট টাইম কঠিন। ওকে, আরেকটা সার্ভিস আছে, সেটা হলো কি কম্পোনেন্ট সার্ভিস। কম্পোনেন্ট সার্ভিস মানে কি, কম্পোনেন্ট সার্ভিসের মধ্যে যদি আপনি এখন যাইতে চান, সেটা হলো, আমি একটু ডকসে চলে গেলাম, ডকুমেন্টেশনে। এই যে এখানে দেখবেন যে লেফট সাইডে অনেক ধরনের কি আছে, লেআউট ম্যানেজমেন্ট, কন্টেন্ট, ফর্মস, কম্পোনেন্টস, এছাড়াও আরও অনেক কি আছে, এখানে মেনু বারের অনেক বড় একটা কন্টেন্ট আছে। এখানে প্রতিটা কন্টেন্ট বা প্রতিটা মেনু বারের প্রতিটা অপশনগুলোই কি আপনার জন্য এক একটা কম্পোনেন্টস, এক এক জায়গার জন্য এক এক সার্ভিস। যেমন এই যে এখানে দিচ্ছে যে কাস্টমাইজ করতে হলে কি করতে হবে, কি কি কালার বুটস্ট্র্যাপ নির্ধারণ করে রেখেছে, মানে এই যেগুলো হলো বুটস্ট্র্যাপের ইনফরমেশন। একটা হলো গেটিং স্টার্টেড, আর একটা হলো কাস্টমাইজ। লেআউট থেকে শুরু হচ্ছে, লেআউট, কন্টেন্ট, কন্টেন্টটাও আপনাদের কাজের না, কন্টেন্টটা হলো যে ওই যে ওরা কি কি ফিচার অ্যাড করছে, বা ওরা তো একটা ফন্ট ফ্যামিলি ইউজ করে, ওরা কোনটা ফন্ট ফ্যামিলি ইউজ করতেছে, ওরা ইমেজকে কিভাবে ভাগ করে, এই যে এগুলো কি এক একটা কম্পোনেন্টস। ফর্মস, অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করছেন, সেটাকে কত ধরনের কাস্টমাইজ করতে হচ্ছে, এখানে কিছু কি আছে, মানে কাস্টমাইজ বা এগুলো কিছু রেডিমেড কন্ট্রোল দিয়ে দিচ্ছে, সে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এই ডিজাইনটা সে আপনাকে দিয়ে দিচ্ছে, এই ডিজাইনটা দিয়ে যদি আপনি কাজ করতে চাইতেন, বা এই ডিজাইনটার নিজে থেকে করতে চাইলে আপনাকে অনেকক্ষণ সময় কিন্তু আপনাকে লস করতে হতো। এছাড়া একটু নিচে যান, এই যে পাসওয়ার্ডের যে ফিল্ডটা, আবার পাসওয়ার্ডের সাথে এই যে এখানে যে ফিল্ডগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক কষ্ট করে করতে হতো, বাট সেগুলো সে কি করে রাখছে, একটা রেডিমেড তৈরি করে রাখছে। এখন আপনার এরকম লাগবে না, আপনি একটু কাস্টমাইজ করে নেন। তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, বিভিন্ন ধরনের ফাইল অ্যাপ্লিকেশন পাবো। এর পাশে কম্পোনেন্টের মূল উদ্দেশ্য আমাদের আজকের ক্লাসে। তো এগুলো কিন্তু খুবই টপিক,
গুরুত্বপূর্ণ টপিক। এখন কথা হলো এই গুরুত্বপূর্ণ টপিক যেহেতু আমরা ডিসকাস করতেছি না, এগুলো কি আমাদের জানার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো আমি আপনাদেরকে ইউটিউবে কিছু রিসোর্স দিই, আপনারা সেই রিসোর্সগুলোকে কি করবেন, নিজেরা একটু অফ টাইমে দেখে নেবেন। কারণ বুটস্ট্র্যাপ সম্পর্কে সব আলোচনা আমরা চাইলেও করতে পারবো না, মাত্র একটা মাত্র ক্লাস আমরা বুটস্ট্র্যাপের জন্য রাখছি। তার মানে হলো ততটুকুর মধ্যে আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপটাকে কাভারেজ করতে হবে। এখানে আপনি এখানে লিখতে পারেন BOOTSTRAP বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প লিখতে পারেন। এই যে বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প, হাবলু প্রোগ্রামার একজন আছে বাঙালি, এরাও দেখতে পারেন। আমি এখানে লিখলাম বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প। এই যে বুটস্ট্র্যাপ 5 ক্র্যাশ কোর্স, ট্রাভার্সি মিডিয়া, ফ্রি কোড ক্যাম্প, এগুলো সবগুলোই কিন্তু এক একটা খুবই আন্ডাররেটেড, মানে খুবই ভালো ভালো এই জিনিসগুলো। বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প অনলাইন কোর্স, এই যে পরবর্তীতে আর কি কি আছে, বিল্ড এ পোর্টফোলিও ওয়েবসাইট, লার্ন বুটস্ট্র্যাপ 5 এন্ড সাস এ বিল্ডিং পোর্টফোলিও। এখানে বলতেছে আপনি বুটস্ট্র্যাপ শিখবেন, সাথে আপনাকে সাসও শেখাবে। এটা শেখার মাধ্যমে আপনি কি করতে পারবেন, নিজে থেকে একটা ওয়েবসাইটও ক্রিয়েশন করতে পারবেন। তাহলে দেখেন সে আপনাকে কতগুলো ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছে। এই যে হাউ টু মেক এ বুট ক্যাম্প ওয়েবসাইট ইউজিং বুটস্ট্র্যাপ 5, এখন বুটস্ট্র্যাপকে ব্যবহার করে কীভাবে সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েশন করা যায়। এরপরে হটস্টার ক্লোন ইউজিং, আচ্ছা হটস্টার অ্যাপ্লিকেশন তারা তৈরি করছে। এই যে এটা আপনাদের জন্য না, তো অনেক অপশন আছে, ঠিক আছে, যাগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কি করতেন, বুটস্ট্র্যাপকে পাই টু পাই করে শিখতে পারেন, মানে পই পই করে শিখতে পারেন। বাট আপনারা যদি চান বাংলা কন্টেন্ট, এগুলো সবগুলো ইংলিশ ছিল, আপনারা যদি বাংলা কন্টেন্ট চান হাবলু প্রোগ্রামের চলে যাবেন। এই যে বুটস্ট্র্যাপ 5 বাংলা টিউটোরিয়ালস, ঠিক আছে। এগুলোকে যখন ভালোভাবে দেখবেন তখন দেখবেন যে বুটস্ট্র্যাপ অনেক সহজ হয়ে গেছে। তো এখানে তারা বুটস্ট্র্যাপটাকে 70টা ভাগে ভাগ করছে, বাট 70 ভাগ না করে তারা 5টা করছে। আমি তো দেখি তো তাদের ভিডিওস প্লেলিস্ট একটু দেখি। স্যার প্রো কোডারও দেখতে পারি। আলী ভাই কি এগুলো আপডেট করছে? জি জি স্যার আমি কি এই ফাঁকে একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলে ফেলেন। স্যার শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমরা তো এইচটিএমএল শিখছিলাম, শিখেছে, সিএসএস শিখছিলাম বা শিখেছে, তো বুটস্ট্র্যাপটা কি আমাদেরকে শিখতেই হবে? না নেসেসারি না, বাট আপনার বুটস্ট্র্যাপ সম্পর্কে জানা লাগবে যদি আপনার কিছু প্রফেশনে যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চান। যেমন আপনি চাচ্ছেন জব করতে, তো আপনার সাথের লোক একই প্রজেক্টে বা আপনার সাথের ওয়েব ডিজাইনার এক প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ করবে, বাট আপনি পারছেন না, সেক্ষেত্রে এটা একটু মিসকমিউনিকেশন হয়ে যাবে। তার মানে পারপাস আপনাকে কাজ করতে হলে আপনাকে বুটস্ট্র্যাপটা জানতে হবে, ঠিক আছে। স্যার বুটস্ট্র্যাপ আসলে আমাদেরকে মূলত কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে, মানে কি কি ধরনের সুবিধাগুলো দিচ্ছে? স্যার কি মাত্র জয়েন করলেন নাকি? না না, আমি প্রথম থেকেই আছি। মানে আপনি যে কথাগুলো বলেছেন সেটা আমি শুনলাম, কিন্তু তারপর আমার কাছে একটু কনফিউশন লাগছে বিষয়টা, যে আসলে বুটস্ট্র্যাপ তো আমরা কোডিং এর মাধ্যমে করছি, সিএসএস ও কোডিং এর মাধ্যমে করছি, এটা আসলে এক্সট্রা কি দিচ্ছে আমাদের? না বুটস্ট্র্যাপ কোডিং এর মাধ্যমে করছে, এটা কে বললো? বুটস্ট্র্যাপকে যখন আপনি ব্যবহার করছেন তখন তো আপনি কোডিং করছেন না, বুটস্ট্র্যাপ থেকে দেওয়া রেডিমেড প্রোডাক্টসগুলো আপনি কি করছেন, ব্যবহার করছেন। রেডিমেড প্রোডাক্টসগুলোর মধ্যে হয়তো বা সে আপনাকে কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে, সেই ডিজাইনগুলো আপনি পাচ্ছেন। তো ওই ডিজাইনটাকে তৈরি করতে বা ওই ডিজাইনটা আপনার প্রজেক্টে কাজ করার জন্য তো আপনাকে কোড করতে হবে না, জাস্ট তারটাই আপনি ইমপ্লিমেন্ট করছেন। আমি বুটস্ট্র্যাপ কপি কাট স্যার বুটস্ট্র্যাপটা কি আমাদেরকে সময়টাকে একবারে কমিয়ে নেওয়া, কথাটা কি বলতেছেন? যে একবারে আমাদের যে সময়টা লাগার কথা ওই সময়টার চাইতে অ্যাডভান্স আমাদেরকে সময়টা কমিয়ে আমাদের রেডিমেড কাজ করে দিতেছে নাকি? এখানে সময়ের পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস মেনশন করি, সেখানে কিন্তু আপনাদের কষ্টও কমে যাচ্ছে। জি স্যার জি স্যার। টাইমটা তো ফ্যাক্ট না, টাইম আপনি মনে করলেন যে আপনি ঘুমায় ঘুমায় কাজ করতেছেন, যেটা 1.5 ঘন্টার কাজ আপনি ঘুমায় ঘুমায় করলে সেটা আপনি 1.5 মাসও টানতে পারবেন।
টাইম বাউন্ডিং বিষয়টা না, বিষয়টা হলো আপনার কিন্তু কষ্টটা কমিয়ে দিচ্ছে, সেটা হলো বিষয়। ঠিক আছে? আর বুটস্ট্র্যাপ যখন আপনি ব্যবহার করছেন তখন আপনি কিন্তু কোডের তেমন একটা করতে হচ্ছে না, আপনাকে মেনটেনেন্স করতে হচ্ছে না। একটু পরেই দেখতে পাবেন, দেখবেন যে বুটস্ট্র্যাপে তেমন কোনো কোড আপনাকে করতে হচ্ছে না। আপনি জাস্ট ওদের কিছু কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টসগুলোর ব্যবহার করে আপনি নিজে থেকে কি করতে পারছেন, এগুলোকে মেনটেন করতে পারছেন। তো সেগুলোকে যদি আপনি এত সহজে পেরে যান, যে কাজটা আধা ঘন্টা লাগতো সেই কাজটা আপনি 5 মিনিটে করতে পারতেন, তারপরেও খুবই আধা ঘন্টা আপনাকে খুবই একটা ফ্রেশফুল মাইন্ড নিয়ে বসতে হইতো, তার মানে আপনাকে এত কিছু থেকে সে আপনাকে সাপোর্ট দিচ্ছে। এটাই তো বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিস, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এইভাবে আপনারা সার্চ করে বের করে নিন। আমি তো 2-3টা চয়েস দিলাম, বাট আপনারা নিজেরা থেকে কি করতে পারেন, এগুলোকে বের করে দেখতে পারেন। এখন যে বিষয়টা হলো সেটা হলো বুটস্ট্র্যাপ ইনস্টল কিভাবে করবে। ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্টেশনে আমি আসি। আসার পর এই যে এখানে ডাউনলোড অপশন আছে, তাই না, এই যে গেট স্টার্ট ইন্ট্রোডাকশন ডাউনলোড। তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এখানে কয়েকটা জিনিস আছে, কম্পাইল সিএসএস জেএস ফাইল, সোর্স ফাইল, এক্সাম্পল ফাইল, সিডিএন ফাইল। সিডিএন সম্পর্কে আমরা কি জানি কিনা জানি না, আমি আরেকবার বলে দিই। সিডিএন এর ফুল ফর্ম হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এখন এগুলো কি হিসেবে কাজ করে, এই হিসাবে কাজ করার রিয়াটা হলো যে আপনার তেমন কিছু ডাউনলোড করতে হবে না, জাস্ট খালি যেগুলো লিঙ্ক আপ করে দিলে যেগুলো রিকোয়ারমেন্ট ফাইল সেগুলো চলে আসবে। ইমেজটাকে যেমন আমরা কি করতাম অনলাইন থেকে নিয়ে আসতাম, অনেকটা ওইরকম। ওকে, তো এখন আমি যেটা করছি সেটা হলো যে আমি এখন একবারে সর্বপ্রথম যেটা সেটা হলো কম্পাইল সিএসএস এন্ড জেএসটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সে আমাকে কি করবে, 1.37 MB একটা ফাইল সে আমাকে ডাউনলোড করে দেবে। স্টার্ট ডাউনলোড, একটা নির্দিষ্ট সময় নিয়ে সে আমাকে ডাউনলোডটা কমপ্লিট করে দিল। কমপ্লিট করে দেওয়ার পর ওপেন ফোল্ডার, ফোল্ডার ওপেন হয়ে গেল। এখন এটাকে আমি কি করে দিলাম, এখানে গিয়ে এক্সট্রাক্ট করে দিলাম। এই যে এক্সট্রাক্ট হিয়ার, এই যে বুটস্ট্র্যাপ বেটা। এখন এখানে দেখেন সে আপনাকে দুটো ফাইল দিয়েছে, একটা হলো সিএসএস ফাইল ফোল্ডার, সিএসএস ফোল্ডার, জেএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারে কি আছে, অনেকগুলো সিএসএস ফাইল আছে। ঠিক আছে, জেএস ফোল্ডারে কি আছে, একটু কম আছে, বাট আরো অনেকগুলোই কি আছে, জেএস ফোল্ডার ফাইল আছে। এখন কথা হলো আপনার এতগুলো ফাইল তো আপনার দরকার না, আপনার এখানে দরকার স্পেসিফিক কিছু ফাইল। এখন এই যে স্পেসিফিক কিছু ফাইল, এই ফাইলগুলো কোথায় আছে, বা এই ফাইলগুলো কি সে নাম মেনশন করছে কিনা। ওয়েল, সে কিন্তু এগুলোর নামও মেনশন করছে, বাট একবারে ক্লিয়ারিফাই করে না। সে ওই যে সিডিএন এর সাথে কল করে সে আপনাকে মেনশন করে দিয়েছে। নাম্বার 1 সে বলতেছে যে আপনার bootstrap.min.css এইরকম একটা কি আছে, নাম আছে, সেটা লাগবে। আরেকটা বলছে যে bootstrap.bundle.min.js এরকম একটা ফাইল আছে, সেই ফাইলটা আপনার লাগবে। তো সেটা কিভাবে আপনি পাবেন, তার মানে সিএসএস ফাইলে চলে যান। সিএসএস ফাইলের নামটা আরেকবার একটু মেমোরাইজ করে নেন, bootstrap.min.css। এখন আপনি তাহলে সিএসএস গেলে এখন এই নামটা খুঁজবেন, যেটা এই যে এখানে চলে আসছে অলরেডি, bootstrap.min.css। এই যে, ঠিক আছে। এখন এখানে আমি যদি একটু মজার কথা বলি, এখানে যে আপনি bootstrap.css, bootstrap.min.css দুটোটা ফাইল সেম। আপনি যদি এই ফাইলটাও কি করেন নিয়ে যান, কাজ করবে। এই ফাইলটা নিয়ে গেলে তো 100% কাজ করবে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? পার্থক্য হলো একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটার উপর মাউসটা রাখতেছি তখন এখানে দেখেন কিছু ইনফরমেশন আসছে, সাইজ 232 KB। আবার যখন এখানে আমি মাউস রাখতেছি তখন দেখেন সাইজ কত, 188 KB, কিলোবাইট আর কি। তার মানে এখন এখানে একটা জিনিস বুঝতে পারেন যে তাদের মধ্যে একটা কি আছে, পরিবর্তন আছে, কিসে, সাইজের পরিবর্তন। রাইট। এখন কত হলো, এই সাইজের ডিফারেন্সটার মধ্যে অ্যাকচুয়ালি তেমন কি আছে যে সাইজটা ডিফারেন্ট করলো। বললাম তো ফাইল তো সেম, কিন্তু সাইজটা কিভাবে ডিফারেন্ট করলো সেটা হলো যে একটা ফাইলকে তারা মেক করেছে সেটা হলো হিউম্যান রিডেবল, আরেকটা ফাইলকে তারা মেক করছে সেটা হলো কার জন্য, মেশিনের জন্য, সেটা শুধুমাত্র মেশিন রিডেবল, অর্থাৎ সেই লেখাগুলো শুধুমাত্র মেশিনই বুঝতে পারবে, হিউম্যানরা বুঝতে পারবে না, বা বুঝলেও ওই তারা ওইভাবে ইমপ্লিমেন্ট করে না। বিষয়টা কি বুঝতে পারছেন? যেহেতু মেশিন রিডেবল, সেজন্য যেগুলো মেশিন হয় সেগুলোকে তারা কি করে, মিন দিয়ে দেয়, যার ফুল ফর্ম হয় মিনিফাই ফাইল। কি বলা হয়, মিনিফাই মানে মিনিমাইজ করা ফাইল, এরকম বলা হয় আর কি। তাহলে আমি কি করলাম, আমি আজকে যেহেতু আমি প্রথম বা বুটস্ট্র্যাপ আমি আজকে নতুন, সেজন্য আমি এই দুই ফোল্ডারকে কপি করে আমি আমার কাস্টমাইজ ফোল্ডারে চলে যাবো। যেহেতু আমার কাস্টমাইজ কোনো ফোল্ডার মেকিং হয়নি, আমি আজকে এখানে দিলাম যা বুটস্ট্র্যাপ, বা বুটস্ট্র্যাপ এত বড় কন্টেন্ট বিএস 1st বিএস ফার্স্ট। ঠিক আছে, এখানে গেলাম,
এখানে গিয়ে আমি এখন কি করব, বুটস্ট্র্যাপ ফাইলগুলো আমি রাখলাম, আগে রাখি, এরপরে গিয়ে সাজাবো কি কি করা যায় না করা যায়। একটা গেল, এবার যাইতে হবে জাভাস্ক্রিপ্টে, তাই না? জাভাস্ক্রিপ্টে গেলেও কি জাভাস্ক্রিপ্ট পাবেন কিনা, চলেন জাভাস্ক্রিপ্টের কি ফাইল আরেকবার নামটা দেখে দিই, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। তার মানে জাভাস্ক্রিপ্টও কি বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এই যেটা 78 কিলোবাইট। বাট বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএসও কিন্তু কি সেম ফাইল, পার্থক্য কোথায়, সাইজ এবং ওই যে মিনিফাই ফাইল। কপি করলাম, কপি করে এখন এখানে দুইটার দরকার নেই, যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা জানি না সেক্ষেত্রে আমরা এখানে ইমপ্লিমেন্টও করবো না, আমরা জাভাস্ক্রিপ্টের একটা ওই যেটা চাইছে সেটা দিয়ে দিলাম। এখানে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে বুটস্ট্র্যাপটা আমরা কিসের জানি, সিএসএস ফ্রেমওয়ার্ক হিসেবে জানি, তো এখানে জাভাস্ক্রিপ্টের কাজ কেন? তো এটা আমরা একটু পরেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কাজ কেন। কারণ সিএসএস আমাকে কিন্তু সম্পূর্ণ কি করতে পারে না, সাপোর্ট করতে পারে না, যার দরুন আমরা সিএসএস কে অনেক কাজে কি করে থাকি, তাকে ইগনোর করে থাকি। বাট অলওয়েজ তো ইগনোর করতে পারবো না, অনেক সময় আমার কাজ তো প্রয়োজন তো আসবে, তখন কি হয়, তখন আমাকে জাভাস্ক্রিপ্টের সহায়তা নিতে হয়। তো বুটস্ট্র্যাপ কোম্পানি যখন দেখলো যে সিএসএস দিয়ে তেমন কিছু করা যাচ্ছে না বা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের কিছু কার্যক্রম লাগতেছে, তখন সে কি করলো, একটা ফ্রেমওয়ার্ক মেকিং এর ক্ষেত্রে সে সিএসএস এর সাথে কিছু বুটস্ট্র্যাপ কোডও ইমপ্লিমেন্ট করে দিল। তো এই একটা মাত্র কারণ হলো কি সিএসএস ফ্রেমওয়ার্কে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের ব্যবহার। এখন কথা হলো এগুলোকে আমরা ওপেনলি রাখবো না, অ্যাকচুয়ালি আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি, একটা প্রজেক্ট তৈরি করলে আমরা এটাকে কি করি, খুব সুন্দরভাবে অর্গানাইজ করি। সেটা কিভাবে, সর্বপ্রথম আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি, তাই না, ইন্ডেক্স ডট এচটিএমএল। আর এগুলোকে আমরা ওপেনলি রাখবো না, এখানে আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব অ্যাসেটস নামে। অ্যাসেটস এর ভিতরে গেলে ভদ্রলোক যারা যাবে তারা দুটো করে ফোল্ডার পাবে, একটা হলো সিএসএস আরেকটা হলো জেএস। আবার কি হবে, বিভিন্ন ধরনের ইমেজ আসবে না ভবিষ্যতে, আইএমজি ইমেজ আরো যদি আসে তখন এগুলো কি হবে, স্যার শর্টকাট ইমেজ ফাইলগুলো কিভাবে নেন স্যার, ফোল্ডারগুলো আচ্ছা কন্ট্রোল শিফট এন দিলে একটা নিউ ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের নামটা দিলে আচ্ছা। তখন কত হলো, আমার এই ফাইলগুলোকে আমি এখন কপি কাট বা মুভ করে এখানে নিয়ে গেলাম, আর এগুলোকে এদের নির্ধারিত ইয়াতে কি করলাম, ইয়াতে এন্ট্রি করে দিলাম। এখন কথা হলো সিএসএস কি শুধুমাত্র বুটস্ট্র্যাপের হবে, আপনার আসবে না, আপনার তো দুটো সিএসএস আসবে, সেগুলো কি কি, একটা হলো style.css, আরেকটা কি আসবে, আরেকটা আসবে responsive.css। ঠিক আছে, সিএসএস শেষ। জাভাস্ক্রিপ্টে কাজ করলে জাভাস্ক্রিপ্টের জন্য নির্ধারিত একটা কাস্টমাইজ করার জন্য একটা ফাইল আমরা ক্রিয়েট করি, সেটার নাম আপনি যেটা সেটাই দিতে পারেন, বাট আমরা অ্যাজ এ প্রফেশনালিজম মেনটেন করার জন্য app.js। তার মানে এগুলো হলো আপনাদের প্রয়োজনীয় ফাইল। তখন এই ফাইলটাকে আমি একটু ওপেন করি হলো আমাদের ইয়াতে ভিএস কোডে। ওকে, ফাইল আমার রেডি, ইন্ডেক্স পেজ দেখতে পাচ্ছেন, অ্যাসেটস দেখতে পাচ্ছেন, সব ফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইন্ডেক্স ফাইলে চলে গেলাম, ইন্ডেক্স ফাইলে গিয়ে নিজের মতো করে কিছু কাস্টমাইজ করতে হবে। এখন কাস্টমাইজ করতে হলে আমাকে সবগুলো লিখতে হবে, তাই না? ভয় পাওয়ার কিছু নেই, বুটস্ট্র্যাপ আপনাকে এখানেও সাপোর্ট করে যে ভাই তোমার লিখতে হবে না, তোমার জানি তোমার অনেক কষ্ট, তোমাকে না লিখে আমি কি করতে হবে, তোমাকে আমি একটা গেট স্টার্টেড কি দিব, সে আমাকে একটা কি দিয়ে দেয়, গেট স্টার্টেড একটা আমাকে সে ইমপ্লিমেন্ট করে। আবার ইন্ট্রোডাকশনে চলে যান, এই যে ঠিক আছে। তো এগুলো সবাই অনেকে দিয়ে এখানে দিয়ে দিছে, আমি তাহলে এগুলো কপি করলাম, জাস্ট এটা যেখানে কপি টু ক্লিপবোর্ডে গিয়ে কপি, এখানে গিয়ে পেস্ট করে দিল। এই যে এখানে কিছু লিংক আছে যেগুলো আমার অপ্রয়োজনীয়, তাই না, এগুলো কি আমার দরকার আছে, কারণ এই লিংকগুলো আমি অলরেডি কোত্থেকে পাবো, আমার কাছে আছে, সে আপনাকে সিডিএন দিচ্ছে আর কি। তো এখানে দুটো জিনিস হবে, একটা হলো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল লিংক, আর একটা হলো কি জাভাস্ক্রিপ্টের লিংক। তার মানে এখানে লিংক সিএসএস লিংক করতে গেলে আমরা লিংক হিসেবে জানি hyperreference./assets css bootstrap.min.css, তাই না? আরো লাগবে না, responsive style.css এখানে লিখব কি
রেসপন্সিভ সিএসএস, তার মানে আপনার সিএসএস ফাইল রেডি। শুধু সিএসএস কি যথেষ্ট না, এখানে আপনার কি লাগবে, আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা অলওয়েজ কি করি, বডির ভিতরে বা এন্ডিং ট্যাগের সবার শেষে দিতে হয়। রাইট, সবার শেষে দিই। এখানে রিজনটা কি অ্যাকচুয়ালি, এখানে রিজনটা খুবই সহজ। যখন আপনি কি করেন, একটা ফাইল তৈরি করেন বা একটা ফাইল মেক র্যাপ করেন, তখন ফাইলটা সবচেয়ে বেশি কি করে, প্রথম লাইন থেকে সবার আগে পড়ে, এরপরে 2 নম্বর লাইনে যায়, এরপরে 3 নম্বর লাইনে যায়। এই যে আপনার মাথায় কোশ্চেন আসতে পারে, আপনি যদি আজকে দুটো কন্টেন্ট পাশাপাশি নিতে চান, মানে এই যে এখানে আপনি দুটো কন্টেন্ট পাশাপাশি নিতে চাইলেন, যেখানে প্রথম কন্টেন্টে এখানে একটা ইমেজ আছে, দ্বিতীয় কন্টেন্টে কিছু কি আছে, কন্টেন্ট আছে, প্যারাগ্রাফ হ্যান ত্যান অনেক কিছু, তখন আপনি কি করেন, এই যে এই সেকশনটাকে আগে দেন, মানে এই সেকশন দিয়ে শুরু করেন, এর পরের সেকশনে এইটা করেন। এই যে আগ পরের কারণটা হলো এইখানে, আপনি যখন একটা জিনিস তৈরি করেন তখন সবার আগে কি করে, প্রথম জনকে রিড করে, দ্বিতীয় জনকে পরে রিড করে, এরপরে রিড করতে 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 সর্বশেষ যিনি কি আছে আছে তার প্রাধান্যটা, যেহেতু সে তাকে সবার শেষে পড়ছে, তার মানে কি তার প্রাধান্য অন্যদের থেকে একটু বেশি না। এই প্রাধান্য, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যাই কাজ করি সে কি মূলত কাজ করা হয় হলো, ধরেন কারো উপর ইয়া করার জন্য, ফোর্স করার জন্য, তোমাকে এটা করতেই হবে এরকম। তো ফোর্সফুল কোনো কাজ করতে হলে তখন আপনি যেহেতু তাকে নিচে দিচ্ছেন, দ্যাট মিনস নিচে দিলে হবে কি, সে অন্যদেরকে আপনাকে প্রাধান্য দিবে, সেটা কাজ করবে। তো সেই জন্য আমরা কি করি, জাভাস্ক্রিপ্টের যত কোড আছে সেগুলো আমরা অলওয়েজ এই যে বডি ট্যাগের এন্ডিং ট্যাগের উপরে লিখে রাখি। তো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক আপ করতে পারি, বাট শুধু স্ক্রিপ্টের যথেষ্ট না, এখানে আপনাকে সোর্স দিয়ে দিতে হবে। সোর্স কি ছিল আমাদের, অ্যাসেটস জাভাস্ক্রিপ্ট app.js অথবা বুটস্ট্র্যাপটা আগে দিবেন, এরপরে কি দিবেন, app.js। এই যে আপনি এটা কি করে ফেলছেন, বুটস্ট্র্যাপ ফাইল ইনস্টল করে ফেলছেন, আপনার প্রজেক্ট এখন কি বুটস্ট্র্যাপ কাজ করবে। কাজ করবে কি করবে না জানার জন্য আপনি একটু লাইভে চলে যান, দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাজ ইউজুয়াল কি থাকে, একটু বাঁকাতারা থাকে, বাট আজকের হ্যালো ওয়ার্ল্ড আগের হ্যালো ওয়ার্ল্ডের সাথে মিলে না। মিলে কি, আগের হ্যালো ওয়ার্ল্ড কি থাকতো, ওই যে টাইমস নিউ রোমানের ফন্ট ফ্যামিলি স্টাইল নিয়ে থাকতো, বাট এখানে আজকে দেখেন কি হইলো, হ্যালো ওয়ার্ল্ডটা এরকমভাবে ইউনিকলি কাজ করতেছে। এটাই হলো বিষয় যে বুটস্ট্র্যাপ কি দিয়ে শুরু করে। তার মানে এখানে একটা জিনিস জানতে পারলাম যে বুটস্ট্র্যাপ একটা ডিফল্ট টাইপোগ্রাফি ফলো করে, বুটস্ট্র্যাপ কিছু ডিফল্ট কালার ফলো করে। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ আমরা একটু ওকে। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হলো যে বুটস্ট্র্যাপ নিজে কিছু ডিফল্ট জিনিস তৈরি করে বা ব্যবহার করে, সেই জিনিসগুলো আমরা এখানে তার বিষয়াদিগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে তাহলে আমরা গেট স্টার্ট তো করে ফেলছি, বাট গেট স্টার্ট করার পর কি কাজ করতে হবে, এখানে অনেক রকমের সার্ভিস তারা দিচ্ছে, বাট আমি একবারে কম্পোনেন্টসে চলে যাই বা একটা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই। ধরেন এই যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমার লাগবে, সেখানে একটা ইউজার নেম, একটা ইউজার পাসওয়ার্ড আর একটা কি থাকবে, সাবমিট বাটন থাকবে। তো এখন আপনাকে এটা তৈরি করতে হলে কত সময় ব্যয় করতে হচ্ছে, তার চেয়ে বলে আপনি এটাকেই ইমপ্লিমেন্ট করতে পারেন। এই যেখানে কপি করলেন, কপি পেস্ট করে আপনি আপনাকে কি করলেন, ওই জিনিসটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করে দেন। আর এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়ার দ্বারা আপনি যদি একটু খেয়াল করেন, আপনার এই প্রজেক্টেও কিছু কিছু পরিবর্তন চলে আসবে। দেখেন তো একটা হ্যালো ওয়ার্ল্ড ইউজার নেম পাসওয়ার্ড অনেক সুন্দরভাবে গুছিয়ে চলে আসছে, যেটা আপনি নিজেও খুব কম সময় নিয়ে আসছে। তো এটাই হলো আমাদের বুটস্ট্র্যাপ ব্যবহারের রিজন। বুটস্ট্র্যাপকে ব্যবহার করলে আমরা কত ধরনের ফিচার সার্ভিস পাবো। তো এগুলো কি যথেষ্ট না, ফর্ম অপশন, কন্ট্রোল, সিলেক্ট, চেকস, রেডিও ইনপুট, অনেক কিছু আছে, ঠিক আছে। আর আমরা এখন থেকে কি করব, এই জিনিসগুলো ব্যবহার একটু পরে শিখতে থাকবো। আমরা এখন একটা ব্রেক নিব, ব্রেকের পর আমরা কম্পোনেন্ট থেকে শুরু করব, ঠিক আছে সবাইকে। স্যার একটা প্রশ্ন করে শেষ করি। হ্যাঁ। ক্লায়েন্ট যখন কাজ করবে বা কাজ করাবে, তখন কি ক্লায়েন্ট নিজে থেকে বলে দেয় যে আমার কাজটা বুটস্ট্র্যাপে করেন, নাকি 90% আমরা নিজেরাই ক্লায়েন্ট করব? বলে দেয় না, 90% ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই ডিজাইনটা করে দিবা। এখন এই ডিজাইনটা তৈরিতে আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করছেন কিনা এগুলো ক্লায়েন্টের দেখার বিষয় না, ক্লায়েন্টের কাজ হলো জাস্ট কি করা, প্রজেক্টটা দেখা বা প্রজেক্টটা যেমনটা চাইছিস তেমনটা পাওয়া। এখন তেমনটা পাইতে গেলে আপনাকে যদি কি করতে হয়, দুটো মানুষ খুন করতে হয়, এটা ক্লায়েন্টের বোঝাপড়ার বিষয়। তার মানে স্যার আমি চাইলে বুটস্ট্র্যাপ ব্যবহার করে কাজটা করতে পারি, অথবা চাইলে আমি আমার মতো করে রাইট, এইচটিএমএল সিএসএস ব্যবহার করে করতে পারি, বাট বুটস্ট্র্যাপ ব্যবহার করলে আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। রাইট। ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন?
ঠিক আছে স্যার, আমরা একটা ব্রেক নিচ্ছি তাহলে। জি, সেটা হলো যে আমরা তেমন কোনো কাজই কিন্তু আমাদের করতে হলো না এই ফর্মটা তৈরি করতে। আমাদের জাস্ট দুটো কোড দিয়েছি, দুটো কোডকে ইমপ্লিমেন্ট করেছি, দিয়ে দিয়েছি, সাথে সাথে সেটা কি আমি এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে আমি করতে পারলাম। এখন শুধুমাত্র কি অ্যাপ্লিকেশন ফর্মই আছে না, এরকম অনেক রকমের কম্পোনেন্টস পাওয়া যায়, মানে এরকম ভাঙা ভাঙা জিনিস, এগুলোকে আমরা কম্পোনেন্ট বলে থাকি। সর্বপ্রথম যেটা হয় সেটা হলো অ্যাকর্ডিয়ন, মানে সিরিয়ালের শুরু। সেটা কি? সেটা হলো যে এই যে দেখেন অনেক সময় আমরা এফএকিউ বানাই না, এফএকিউর ফুল হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তাই না? আমরা অনেক সময় কী করি, এরকম ড্রপ ডাউন সিস্টেম তৈরি করি। এখানে দেখেন আপনি এখানে কোয়েশ্চেন নাম্বার 2 দেখতে যাচ্ছেন, বিস্তারিত ক্লিক করলেন, সাথে সাথে বিস্তারিত চলে আসলো। 3 নম্বর কোয়েশ্চেন দেখতে যাচ্ছেন, ক্লিক করলেন, বিস্তারিত কোয়েশ্চেনটা চলে আসলো। এই যে এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখানে দেখেন এই যে 1 2 3। এখন যদি আপনি বলেন যে ভাই আমার এটা তো লাগবে, সে কী করবেন, জাস্ট এই যে নিচে ডিজাইন করা আছে কপি টু ক্লিপবোর্ড, নিচে যাবেন, গিয়ে এখানে কী করে দিবেন, পেস্ট। এই যে কত সুন্দর ডিজাইনটা আপনি এখানে দিয়ে করে দিয়ে ফেললেন। এখন যদি আমি একটু খেয়াল করি যে দেখি তো ডিজাইনটা এখন কেমন হয়েছে। এই যে অ্যাকর্ডিং আইটেম 1, অ্যাকর্ডিং আইটেম 2, অ্যাকর্ডিং আইটেম 3। ওকে, এছাড়া আরও কী কী আছে, অ্যালার্ট। আমাদের যখন মেসেজ আসে, না না সরি, অ্যালার্ট, অনেক সময় আমরা কী করি, অ্যালার্ট দেখি হুট করে কোথাও একটা জায়গা থেকে কী হয়, একটা একটা বক্স উদীয়মান হয় হুট করে। এখন বলে যে আপনার সিস্টেমে এই প্রবলেম চলতেছে, আপনি এখন অ্যালার্ট করতে যাচ্ছেন, এই জিনিসটাকে বলা হয় অ্যালার্ট বার। যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট জানি না, হুটহাট অ্যালার্ট আমরা দিতে পারবো না, জাস্ট একটা পার্মানেন্ট ডিজাইনেবল অ্যালার্ট আমি চাইলে দিতে পারবো। যেমন এই যে এটা হলো কি ডেঞ্জার অ্যালার্ট। ডেঞ্জার অ্যালার্টের জন্য এখানে দেখেন ডেঞ্জার অ্যালার্টের একটা ডিপ সেকশন তৈরি করা আছে, আপনি জাস্ট এটাকে কপি করলেন, কপি করে নিজের ডিজাইনের যে কোডটা আছে পরবর্তী আপনি দিয়ে দিলেন। এই যে এতটুকু কোড দিয়ে দেওয়াতে এখন দেখেন এটা এখন কী করবে, অ্যালার্ট হিসেবে কাজ করবে। এই যে জাস্ট খালি ইনফর্ম করবে আর কি যে এটা কিন্তু ডেঞ্জার অ্যালার্ট, এরকম। এরপর কি আছে, ব্যাচ। কেমন ব্যাচ, এই যে অনেক সময় মেসেজ আসে, নোটিফিকেশন, কটে নোটিফিকেশন জমলো, ফেসবুকে দেখি না আমরা, এরকম ব্যাচ, এটাকে বলা হয় ব্যাচ। আপনার যেটা লাগে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। গিয়ে দেখেন এই যে একটা নোটিফিকেশন আসছে, যেখানে আমার নোটিফিকেশন জমছে কয়টা, মানে আনরিডেড নোটিফিকেশন জমছে 4টা। এই হলো কি আমাদের বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট। ব্রিডক্রাম্প আছে। ব্রিডক্রাম্প কি বর্তমানে খুব কম সংখ্যক ব্যবহার হয়, বাট এখনও অনেক ব্যবহার হয়। সেটা হলো হিস্টোরি প্যানেল। আমরা অনেক সময় মাল্টিপল অনেক মানে টপিকের ওয়েবসাইট আমরা গিয়ে কী করি, ব্যবহার করি অনেকগুলো, ধরেন 10টা 12টার পেজের সমন্বয়ের একটা ওয়েবসাইটে। এখন কথা হলো 10টা 12টা পেজের কোন পেজ থেকে বা কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছেন এটা কিন্তু আমরা মনে রাখতে পারি না। এটার জন্য আমাদের এখানে আছে কি ব্রিডক্রাম্প। আপনাকে সে কী করে দিবে, মেমোরাইজ করে দিবে যে তুমি হোম বারে ছিলা, হোম পেজ থেকে লাইব্রেরি পেজে গেছো, লাইব্রেরি পেজ থেকে ডাটা পেজে আসছো, এই যে আবার ডাটা পেজ থেকে অন্য কোনো পেজে গেলে তখন এখানে আবার কী হবে, লিস্ট হওয়া শুরু করবে। এটা হলো কি আমাদের ব্রিডক্রাম্প। যদি লাগে আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। বাটন, 9 ধরন 10 ধরনের বাটন ডিজাইন তারা করে রাখছে, 1 2 3 4 5 6 7 8 9 ধরনের বাটন। আপনার এখন যেটা ভালো লাগে, ডেঞ্জার বাটন লাগবে, জাস্ট খালি এই যে এখান থেকে ডেঞ্জার বাটনটা ক্লিক করেন, কপি করেন, সিলেক্ট করেন, কপি করেন, আর এখানে পেস্ট করেন। ডেঞ্জার বাটন আপনার সামনে। এরপর বাটন গ্রুপ, সিঙ্গেল বাটন না, আপনার দরকার এখন বাটন গ্রুপ। আচ্ছা এখানে সবগুলোর কিন্তু অনেক ভেরিয়েশন আছে, আমি জাস্ট একটা দেখে চলে যাচ্ছে, বাট এই যে নিচে কিন্তু স্ক্রল করলে দেখেন এত বড় স্ক্রলার অনেক ইনফরমেশন আছে, তো সেই জন্য আপনারা কিন্তু সবগুলো দেখবেন, আমি জাস্ট খালি এটা দেখাচ্ছি। এখন এই যে দেখেন এটা আমার বাটন, এটা ভালো লাগছে, আপনার লাগবে কপি, কপি করার পর এই নিচে গিয়ে পেস্ট, লেফট মিডল রাইট বাটন। এরপর কি আছে, কার্ড। কার্ড কি জিনিস, বিভিন্ন ধরনের একটা লেআউট প্যানেল। এই যে দেখেন কার্ড, আমরা সার্ভিস সেকশনে কি বানাইছিলাম, এরকম কিছু জিনিস বানাইছিলাম না, একটা উপরে একটা ইমেজ আসবে বা আইকন আসবে, এরপরে একটা হেডলাইন আসবে, একটা প্যারাগ্রাফ আসবে, এরপর একটা বাটন আসবে। বাটন যদি না লাগে আপনি বাটনকে সিলেক্ট কী করেন, ডিলিট করে কেটে দেন, চলে যাবে। এই লিঙ্কটাকে এতটুকু জাস্ট কপি করলাম,
কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, দেখবেন যে এত সুন্দর একটা কার্ড ডিজাইন আমার এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন কার্ডের মধ্যে তো অবশ্যই ইমেজ লাগবে, ইমেজ নাই, সেজন্য ইমেজটা এখন এই যেখানে ভাঙা দেখাচ্ছে, বাট ইমেজ আসলে তখন এটা কি সম্পূর্ণরূপে কার্ডের একটা ইন্টারফেস চলে আসতো। এরপর কি আছে কার্ড ছাড়া? ক্যারাসল মানে হলো স্লাইডার। বুটস্ট্র্যাপের কি আছে? নিজস্ব স্লাইডার আছে। এই যে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, অটোমেটিক স্লাইড হবে, বাট আপনি বুঝতে পারবেন না কেমন স্লাইড হচ্ছে। একটু নিচে গেলে এই যে সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, দেখছেন? আর একটু ইনফরমেটিভ হলে এই যে দেখেন কি দিচ্ছে নিচে কিছু ওই ডটের দিয়ে দিচ্ছে। এরপর কি আছে? সব কিছুর পাশাপাশি আবার এখানে কিছু লেখাও দিয়ে দিচ্ছে। এরপর আবার দেখি এই যে এটা কি হচ্ছে, এটা এক পাশ থেকে আরেক পাশ যাইতো, এখন এটা হচ্ছে ফেড করছে। ক্যারাসেল আইটেম ইন্টারভাল, ডাটাবেস ইন্টারভাল, ক্যারাসেল আইটেম চেঞ্জ অ্যামাউন্ট অফ টাইম ডিলে। আচ্ছা এই যে টাইম ডিলে, কতক্ষণ আমরা চাই না মাঝে মধ্যে যে এক ক্যারাসেল কতক্ষণ সময় ধরে কি করবে, স্টে করবে, এই জিনিসটা এখানে ডিফাইন করে দিতে পারেন যে আমি এখানে কি পাবো, এতক্ষণ আমার টাইমটা ধরে রাখবে, সেটা আপনি দিতে পারেন। অনেক কিছু আছে, ডাবল টাচ, ডিসেবল টাচ সুইপিং, এই যে তার মানে হলো এরকম স্লাইডার যদি আপনার দরকার হয় আপনি তাহলে বুটস্ট্র্যাপ ক্যারাসেল ব্যবহার করে নিয়ে আসতে পারেন। ক্লোজ বাটন, আমরা অনেক সময় কী করি, বাটন অন করা আছে, আমার ক্লোজিং দরকার, তখন এই যে এখানে ক্লোজ বাটন আছে, ক্লিক করেন, কোনো একটা ডাটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। বাট এটা এখন আপনারা বুঝতে পারবেন না, বা এখন কি ক্লোজ করবেন, ক্লোজিং অপশনগুলো আমরা জানি না, সেগুলো এখন দরকার নেই। কলাপস, এই যে ক্লিক করেন, ক্লিক করলে কি হবে, বাটনের নিচে কিছু অপশন বের হবে, এটা কি বলা হচ্ছে, কলাপস বলা হচ্ছে। ড্রপ ডাউনে যাই, এই যে এরপর আছে লিস্ট গ্রুপ, বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করা আছে, আপনারা যদি এটা লাগিয়ে নিতে পারেন। মোদাল আছে, ন্যাপবার আছে, এরকম হরেক রকমের ডিজাইন অ্যাভেলেবেল আছে। এই যে মোদাল, ঠিক আছে, এখানে আপনি চাইলে লাইভ ডেমো দেখতে পারেন, ক্লিক করলেন এই যে মডেল চলে আসছে, ক্লোজ করলেন চলে গেল। ন্যাপবার, ন্যাপবারকে আমরা কি নেভিগেশন বার, মেনু বার বলে থাকি। কত কষ্ট করে মেনু বার আগে তৈরি করতেন না, এখন আর তৈরি করার দরকার নাই, অলরেডি কাস্টম তৈরি করা আছে। আপনি জাস্ট এখানে কপি করেন, কপি করার পর এখন এখানে কি করেন, সবার উপরে দিয়ে দিন, কি বলেন, উপরে থাকলে ভালো। ম্যাপবার চলে আসছে, চলে আসছে, তো অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তা চলেন আমরা ছোটোখাটো একটা ওয়েবসাইট চাইলেও কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি আমাদের বুটস্ট্র্যাপের সাহায্যে। ধরেন কি কি লাগবে, ধরেন আমি একটা মেনু বার তৈরি করব, একটা স্লাইডার তৈরি করব, একটা সার্ভিস সেকশন তৈরি করব, তাই না, এগুলো তো লাগে। এরপর একটা পোর্টফোলিও বানাবো, এরপর একটা কন্ট্যাক্ট প্যানেল, দেখি যতক্ষণ সময় আসে এফএকিউ পেজ বানাবো, এই জিনিসগুলো আমি একটু বানানোর চেষ্টা করি। তো বানানোর জন্য আপনাকে এখন এই প্যানেলটাকে আমি একটু খালি করে ফেলি, এই প্যানেলের এখন কোনো ইনফরমেশন আমার এখন দরকার নাই। বডির এখান থেকে এ পর্যন্ত সব রকমের ডিজাবেল, তো এখানে আমি তেমন কিছু না, এখান থেকে আমি ধরেন একটা মেনু বার বা নেভিগেশন সেকশন বানালাম, সেকশন বা হেডার, যেহেতু এটা প্রথম সবার উপরে, হেডার ক্লাস নেভিগেশন বার, ঠিক আছে। এরপর এখানে নেভিগেশন বারের মধ্যে কি আনবো, মেনু বার আনবো না, তো মেনু বার আনার জন্য মেনু বারের কোডটা আরেকবার নিয়ে আসি, কপি পেস্ট, এই যে এটা চলে আসছে, বাট এখনো ওকে, সেভ করলাম। সেভ করার পর এখানে কি মেনু বার চলে আসছে, মেনু বারই আছে, আর কোনো কন্টেন্ট কিন্তু নাই। ধরেন মেনু বার তৈরি করা শেষ, এখন আপনার একটা ক্যারাসেল দরকার, স্লাইডার দরকার। স্লাইডার আমরা একটু আগে দেখলাম না ক্যারাসেলে, চলেন ক্যারাসেলটা জাস্ট কপি করলাম, কোনটা করি, একটু ইনফরমেটিভ যেটা, এই যে এটা কপি করলাম, কপি করে কি দিলাম, ক্যারাসেল এখানে দিয়ে দিলাম,
হেডার পার্টে ইয়া করে দিলাম, আর এখানে বললাম যে ডট স্লাইডার পার্ট। এখানে গিয়ে আমি স্লাইডারটাও দিয়ে দিলাম, কিন্তু প্রবলেমটা হলো স্লাইডার দিলে স্লাইডারে কি ইমেজ আসবে, কিছুই তো দেখা যাচ্ছে না, কিন্তু স্লাইডার চলতেছে। এই যে দেখেন স্লাইডার হচ্ছে, বাট ইমেজ নাই দেখে স্লাইডার দেখা যাচ্ছে না। তাহলে আমার এখন স্লাইডার দেওয়ার জন্য ইমেজ দরকার। আমি এখানে পিক্সেলস চলে গেলাম। এরপরে স্লাইডার থেকে ধরেন কিছু ন্যাচারাল পিক, যেটা ইয়া ভার্সনের, এই যে ল্যান্ডস্কেপ ভার্সনে কিছু ইমেজ আমি নিব। এই যেটা একটা ল্যান্ডস্কেপ, গেলাম গিয়ে নিজের মতো একটা কাস্টম সাইজে ডাউনলোড করলাম, 600x1920, কোনো সমস্যা নেই একটা। এরপর দেখি আরও কিছু ন্যাচারাল, এই যে 2 নাম্বার, ওকে ডাউনলোড। এরপর এইটা 3টে ইমেজ নিই না, তাই না? 3টে ইমেজ নিলে সহজে বুঝতে পারবে। তিনটে ইমেজ দিলাম, তিনটে ইমেজ এখন একটু ওপেন করি। ওপেন করে নামগুলোকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। ডাউনলোডে গেলাম, এই যে একটু ছোট ছোট আকারে আসছে, আমার ছোট ছোটই দরকার। আমি তিনটে ইমেজের একটার নাম দিলাম স্লাইডার ইমেজ 01। এটাকে কপি করে নিই। অন্য নামগুলো জাস্ট এখানে 01 এর জায়গায় 02, আর 01 এর জায়গায় 03। এখন এই তিনটাকে কপি করে আমি কি করলাম, কাট করে আমি আমার প্রজেক্টে নিয়ে গেলাম। আমার প্রজেক্টটা এখানে ছিল, তাই না? ডিএস ফার্স্ট অ্যাসেটস ইমেজ, এই যে এখন আমি ইমেজগুলো এখানে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট কোথায় করব? এই যে দেখেন এখানে সবগুলোতে একটা ইমেজ সোর্স ডট ডট দেওয়া, আমি এখানে ইমপ্লিমেন্ট করে দেব। কি দিলাম? অ্যাসেটস ইমেজ, এই স্লাইড ইমেজ 01। এখানে 01 ছিল, অন্যগুলোতে 02, 03, এই যে 02, 03। সেভ করলাম, দেখেন তো ফার্স্ট স্লাইড লেভেল চলে আসছে, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। কোনো কষ্ট করা লাগছে আপনার? নাই, কোনো কষ্ট করা লাগবে নাই। তার মানে আপনি কি খুব সহজেই একটা স্লাইডার নিয়ে আসছেন। ওকে, অ্যাটেন্ডেন্স পরে নিচ্ছি, হ্যাঁ এখন এখন দিয়ে আপনারা এখন ইয়া করিয়েন না, ইনবক্সে দিয়ে না। আচ্ছা 1 মিনিট। তো আমাদের কি শেষ? আমাদের ধরেন একটা সেকশন অলরেডি শেষ, ডিজাইন করে ফেলছি। এরপর আমাদের কি লাগে? অ্যাবাউট সেকশন, তাই না? তো অ্যাবাউট সেকশনে দেখি তো আমাদের এরকম কোনো ডিজাইন আছে কিনা যায় অ্যাবাউট সেকশনকে খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারে। স্যার, একটা কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ বলে পারি। মানে কোনো প্রশ্ন না, মানে এই যে আমরা বুটস্ট্র্যাপটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে যে আমরা 10-12টা ক্লাস করছি, এটা কোনো দরকারই ছিল না। এক প্রকার বলতেই পারেন দরকার ছিল না, বাট কারণ আরেকভাবে যদি ইন্টারভিউ করেন, আপনার তো অলওয়েজ কি এরকমই লাগবে? এরকম কি একটু কাস্টমাইজ করা লাগবে না? হ্যাঁ, তা তো অবশ্যই লাগবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এতদিন যা করে আসছে, এক বুটস্ট্র্যাপে এক ক্লাসের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই 10-12টা ক্লাস করছেন বলতে এটা সহজ মনে হচ্ছে। রাইট, ওইটা ছিল প্রসেস, ট্রেন আপ প্রসেস। এরপরে এখন একটু কি সহজ চলে আসছে। আরো হ্যান্ডি অনেক অপশন আছে, বাট লাইন বাই লাইন সবগুলো যে আজকে একসাথে এক বসাতে শিখতে হবে বিষয়টা তেমন না। ঠিক আছে, তো আমরা এখানে স্লাইডার তৈরি করলাম। এখন আমরা একটু দেখি যে সেটা হলো যে এমন কিছু আছে কিনা যেটা অ্যাবাউট সেকশনকে প্রেজেন্ট করতে পারে, বাট এমন সেকশনটা খুবই টাফ পাওয়া, সেটাকে এখন নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। তখন যেহেতু নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ এক্সাম্পলস থেকেও কি করতে পারি, কাজ করতে পারি। বুটস্ট্র্যাপ এক্সাম্পলেও কি অনেক ধরনের অ্যাবাউট সেকশন তৈরি করা আছে,
আমি এখানে ডাউনলোড এক্সাম্পল বা ডাউনলোড সোর্স কোডটা আমি কপি করে নিই, ডাউনলোড করে নিই। এই যে এটাকে একটু আনজিপ করি, ওপেন ফোল্ডার, examples, extract here, examples। এই যে এখানে অনেক ধরনের ফাইল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এখানে কি সবগুলো আলাদা আলাদা করে করা, এই যে ন্যাপ বার বটন, ন্যাপ বার। এখন এখান থেকে আপনার কোনটা লাগবে, সাইন ইন বাটন, সাইন ইন পেজ লাগবে, স্টার্টার টেমপ্লেট লাগবে। যেহেতু আমাদের স্টার্টার টেমপ্লেট লাগতে পারে সেজন্য আপনি এখানে index.html এ গিয়ে স্টার্টার টেমপ্লেট চুজ করতে পারেন। আমি যেখান থেকে দেখি, এই যে স্টার্টার প্রজেক্ট, আমাদের এই সেকশনটা কি লাগতে পারে না, সেটাও লাগতে পারে, কারণ স্টার্টার প্রজেক্ট অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। স্টার্টার প্রজেক্টে আমি এখানে একটা ইমেজ দিব, অ্যাবাউট সেকশন দিব, করতে পারি। তাহলে আমি এখন কী করবো, এটাকে একটু ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট না একবারে ওপেনই করে ফেলেন, কন্ট্রোল ইউ দিলে একটা কি হয়ে যাবে, একটা এটার কোডগুলো চলে আসবে। এই যে এখন কত হলো, এটার ইয়াটা কোথায়, এই যে এখানে স্টার্টার প্রজেক্ট, এই যে এই কোডটা হলো কি আমাদের স্টার্টার প্রজেক্ট, এই গ্রিড রো এর মাধ্যমে। আমি এখন কী করব, এই রোটা নিয়ে কাজ করব, কপি করলাম, কপি করে আমার এখানে আমি কি করে দিলাম, ইমপ্লিমেন্ট করে দিলাম। এই যে ওই ডিজাইনটা এখন কি হয়ে গেছে, আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এই যে দেখেন তো চলে আসছে, স্টার্টার প্রজেক্টস চলে আসছে। এখন কথা হলো আপনার এখানে একটা ইমেজ দেওয়া দরকার। আপনি এখন কি করেন, এই যে স্টার্টার প্রজেক্টসের এই যে এখানে কিন্তু ভাগ বাটোয়ারা আছে, এই ভাগ বাটোয়ারা আমরা শিখবো, কোনো সমস্যা নেই। জাস্ট আজকের ক্লাসটা আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এখানে গিয়ে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিই, সোর্স ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজ স্লাইডার ইমেজ, যেহেতু ধরেন এটাই আমার ইমেজ। এখন কথা হলো ইমেজটা তো অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন ইমেজ বড় হবে, এটা স্বাভাবিক, কারণ ইমেজের কোনো নির্ধারিত কোনো ইয়া নাই। বুটস্ট্র্যাপের আরেকটা মজার ঘটনা হলো, বুটস্ট্র্যাপকে আপনি এখান থেকে যদি কি করেন, কিছু ক্লাস নেম দেন, এটা বোঝার দরকার নেই, জাস্ট আমি এটা দিচ্ছি, এটা আমি আগামীকাল এক্সপ্লেন করব। জাস্ট এই দুটো ক্লাস নেম আপনি দিলেন, দুটো ক্লাস নেম দেওয়ার দ্বারা অটোমেটিক্যালি দেখবেন যে এই ইয়াটা তার নির্ধারিত জায়গায় অবস্থান করতেছে। কত সুন্দর। এরপর আপনার দরকার কি, সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন কিভাবে করবেন, সার্ভিস সেকশন করার জন্য ওই যে কার্ড সেকশন আছে না, কার্ড সেকশনে চলে যান, বা কার্ড সেকশন না গিয়ে আপনি এখান থেকে কি সার্ভিস ইয়া করতে পারেন, বাট আমি কার্ড সেকশন থেকে নিই। এই যে কার্ড, এই যে জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করার সাথে সাথে আমি এখন কী করলাম, এটাকে আমি ইয়া করে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম সেকশন ক্লাস সার্ভিস, ঠিক আছে। এতটুকু দেওয়ার দ্বারা দেখেন আপনার একটা কার্ডও চলে আসছে, সার্ভিসের কার্ড, কিন্তু কার্ডে কোনো ইমেজ নেই। তো ইমেজ নিয়ে আসি, ওই যে ইমেজ সোর্স একটা ইমেজ দিয়ে দিলেই হয়, ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজ, ইমেজ চলে আসছে। কার্ড একটা, তিনটা দিলে হয়ে যায় না, চলেন তিনটা দিই। এই যে এই একটা কার্ডকে 2 3 তিনবার কি করলাম, ডুপ্লিকেট করে পেস্ট করলাম। এখন দেখি তো আসছে কার্ড, আসছে, কিন্তু সবগুলো কোথায়, নিচে নিচে না। এখন আপনি এগুলোকে পাশাপাশি করা দরকার। পাশাপাশি করার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্সিবল জানি, তাই না? কাকে করব, সার্ভিস সেকশনকে। এখন আপনি চাইলে এখানে একটা কি আছে, ডিসপ্লে ফ্লেক্সের একটা শর্টকাট আছে, বুটস্ট্র্যাপের মাধ্যমে আসছে, জাস্ট ডি ফ্লেক্স যদি লেখেন এখানে, এখন দেখেন সবগুলো কন্টেন্ট পাশাপাশি চলে আসবে। আপনি চাইলে আরও একটা ডি ফ্লেক্স রাখতে পারেন, বা আরেকটা কার্ড রাখতে পারেন মাঝখানে। চলে আসছে, সেম পোর্টফোলিও, সেমভাবে কন্ট্যাক্ট। তার মানে দেখেন একটা জাস্ট একটা ইয়া সেকশন ব্যবহার করার মাধ্যমে, বুটস্ট্র্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার স্টাইল ডট সিএসএস লেখাই লাগে না, স্টাইল ডট সিএসএসটা একটু দেখে আসেন। এই যে খালি, মানে স্টাইল ডট সিএসএস পুরোটা খালি পেজ। তো আজকে আমাদের বিষয়টাই হলো এটা,
যে বুটস্ট্র্যাপকে ব্যবহার করার মাধ্যমে আমরা কত সুন্দর এফেক্টিভলি কাজ করতে পারি। চলো প্রজেক্টটা কমপ্লিট করে ফেলি। একটা পোর্টফোলিও আনি, আর একটা কন্ট্যাক্ট পার্ট, আর একটা হলো ফুটার পার্ট। সব আমি স্টার্টার টেমপ্লেট থেকে নিয়ে আসতে পারি। এই যে বুটস্ট্র্যাপ ডেমো এক্সাম্পল থেকে নিয়ে আসি। হিরো পার্ট শেষ, সার্ভিস পার্টটা এখান থেকে নিতে পারলে ভালো হতো, তাই না? চলেন সার্ভিস পার্ট এখান থেকে নিয়ে আসতে পারি চাইলে। ফিচারে ক্লিক করলাম, এই যে কোনটা লাগবে আমার, এই যে আমার এটা লাগবে, খুব সুন্দর। এটা মনে রাখেন এটা কিন্তু কাস্টম কার্ডসের মধ্যে আছে। কন্ট্রোল ইউ দিয়ে সার্চ করেন। এখন এখান থেকে তো খুঁজে পাওয়া মুশকিল না এটার প্যানেলটা কোডটা, সেজন্য আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড আউট করলাম ওই কন্টেন্ট দিয়ে, এই যে কাস্টম কার্ড। তার মানে আমার এতটুকু কাজ। এই যে এখান থেকে শুরু করে আমার এখন এই ডিপটা কোথায় শেষ হয়েছে আমাকে এটা বুঝতে হবে। এখন এটা লাইনটা বোঝার জন্য আপনারা মাথায় রাখতে পারেন যে এই যে আপনি আপনার এইরকমভাবে একটা লাইন তৈরি করতে পারেন যে এই ডিপটা আমার কোথায় শেষ হয়েছে জানা লাগবে। এই যে এখন কিন্তু সেশন এই যে এখানে শেষ হয়েছে, যেখানে এক্সাম্পল ডিভাইডারের আগে কপি করেন। কপি করে আপনি আপনার এখানে কি করেন, এইটাও প্রোভাইড করেন। স্লাইডার পার্ট, সার্ভিস পার্ট আমি এখানে দিলাম, পোর্টফোলিও পার্ট, তাই না? নিজেদের ইমেজ টিমেজ আমরা অনেক কিছুই দিয়ে থাকি, এই দিয়ে দিলাম। দেখে আসি কি অবস্থা, চলে আসছে না কত সুন্দর? ইমেজ আসে না, ইমেজ আসবেও না, কারণ ইমেজ তো আমরা ওদের ইমেজ কি আমাদেরটা আসবে? অবশ্যই আসবে না। এই যে ইমেজ সোর্সের অপশন তারা দিয়ে দিচ্ছে, কিন্তু তারা তো লাইভ ইমেজ দিছে, আসারও তো কথা। এই যে সার্ভিস পার্ট হয়ে গেছে, পোর্টফোলিও পার্ট হয়ে গেছে। এরপর আছে কি কন্ট্যাক্ট পার্ট, সেই কন্ট্যাক্ট পার্টও তারা করে রাখছে। এই যে ফুটার বার চলে রাখছে, এই যে ফুটার বার। এই যে অনেক ধরনের ফুটার ডিজাইন করা আছে, আপনার কোনটা লাগবে? ধরুন আপনি বলেন যে ভাই একটু বড় সড়ো হলে ভালো, তাহলে এই যে এটা লাগবে, অথবা নিচের এইটা লাগবে, একবারে নিচের জনকে লাগবে। কন্ট্রোল ইউ লিখে সার্চ করেন, একবারে নিচের সেকশনটা ধরার চেষ্টা করেন। এই যে এই হলো কি আমার একদম নিচের সেকশন। তো একদম নিচের সেকশনটাকে ধরার জন্য এই যে কন্টেইনার এতটুকুই, জাস্ট আমি কি করলাম, ফুটার পার্ট তার অলরেডি নিচে পেলাম, এই যে সেভ করলাম। চলেন দেখে আসি কি অবস্থা। মেনু বার হয়ে গেছে, একটা স্লাইডার আছে একটা ওয়েবসাইটে, কিছু অ্যাবাউট সেকশন আছে, সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, এরপরে কন্ট্যাক্ট সেকশন। বলেন একটা সাদামাটা ওয়েবসাইট কি আপনি তৈরি করে ফেলছেন না? খুব সুন্দরভাবে আপনি তৈরি করে ফেলছেন, কিন্তু বুটস্ট্র্যাপের সহায়তা নেই। বুটস্ট্র্যাপ যেটার ফ্যাসিলিটি কম্পোনেন্টসে দিছে, কম্পোনেন্টস থেকে, যেটা এক্সাম্পল থেকে দিছে এক্সাম্পল, বাট আপনি করছেন। এটাই হলো কি আমাদের বুটস্ট্র্যাপের সহায়তা। বুটস্ট্র্যাপে আমরা কী কী ধরনের কার্যক্রম করতে পারি। ঠিক আছে, সবাই আজকে চেষ্টা করবেন আগামী ক্লাসে কোনো রকমের সিএসএস কোডকে ইগনোর করে, মানে নিজের হ্যান্ড কোডকে ইগনোর করে বুটস্ট্র্যাপের মাধ্যমে এরকম অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। পারবেন না সবাই? ইনশাআল্লাহ স্যার। চেষ্টা করবো ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোনো কোয়েশ্চেন আছে বুটস্ট্র্যাপ সম্পর্কে? বলেন একটু। ভাই আপনি ফ্ল্যাক্স ডি এটা কোথা থেকে আনলেন, মানে আমরা একটু বুঝলাম না। ডিফ্লেক্স এটা আমি বুটস্ট্র্যাপ থেকেই নিয়েছি, কিন্তু বুটস্ট্র্যাপটা কেন ব্যবহার করছি বা এই শর্টকটটা কেন বা এই শর্টকট কোথা থেকে আসছে এটাও বলে দিই। বুটস্ট্র্যাপের এটা শর্টকটগুলো কি কি এটা জানার জন্য অনেকেরই তো কি আছে, আগ্রহ আছে। এটা জানার জন্য আমরা কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপের ফাইল নিয়ে আসছিলাম না, অ্যাসেটস সিএসএস bootstrap.css, এটার মধ্যেই সব ধরনের শর্ট কোড অ্যাভেলেবেল। এই যে আমি যে ডিফ্লেক্স ব্যবহার করছি, ডিফ্লেক্সের শর্ট কোডের বা মেইন রেজাল্টের ইয়াটা কি এখানে আপনি লিখে সার্চ করেন। এই যে ডিফ্লেক্স মানে কি, ডিফ্লেক্স মানে হলো ডিসপ্লে ফ্লেক্স, দেখতে পাচ্ছেন?
তো এখন কথা হলো আপনারা যদি এভাবে অ্যানালাইজ করে জানতে জানতে কোন কোড দ্বারা কি উদ্দেশ্য, কোন শর্টকাট দ্বারা কি উদ্দেশ্য, এই যে বড় সড়ো একটা কি আছে চিট শিট আছে, জাস্ট ওটাকে একটু পড়ে নিয়ে। ঠিক আছে, করার প্রয়োজনই নাই। কেন ব্যবহার করার প্রয়োজন নেই? আচ্ছা এটাও আমরা ঠিক আছে, এই কোশ্চেন আনসারও ক্লাস টু ক্লাস করব, মুখে না বলে ক্লাস টু ক্লাস করার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি কি প্রয়োজন নাই নাকি না সিএসএস স্যার আমরা এখনো পঙ্গু,